আপনাদেরকে চারটা কথা বইলা যায়, আপনারা এই জমিন থেকে বইরা যাবেন, চইলা যাবেন। আপনারা মরতে দেরি, আপনাদের আল্লাহ জান্নাতের দরজা খুলতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনারা চারটা কথা ভালো করে মনে রাখবেন। আলমারা তুইজা সল্লাত খামসাহা, ইজা সল্লাত খামসাহা ওয়াসামা শাহরাহা। আল্লাহর পয়গম্বর বলে, মহিলারা যদি চারটা কাজ করে, এক নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে পড়া। একটু জোরে জোরে কম না, কি মতে পড়া? ওয়াক্ত মতো নামাজ পড়া। আমাদের মহিলাদের নামাজ হয়, হ্যাঁ? এটা জোহরের রক্ত নামাজ পড়ে আসরের রক্তে যায়, আসরের নামাজ পড়ে মাগরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে। কথা কোন ঠিক কিনা? সূর্য যখন ফর্সা হয়ে যায় তখনই ফজরের নামাজ পড়ে। নামাজ হবে? আরো জোরে কোন? নামাজ হবে না। মহিলা মা বোনেরা গো, আপনাদের নামাজ হয় না। নবী এই জন্য বলছে ওয়াক্ত মতো নামাজ পড়ো, এটা হলো ফরজ। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা রমজান মাসে রোজা রাখবা। কথা বলেন, কি রাখবে? রমজান মাসে রোজা রাখবা। যাদের মা বোন স্ত্রীরা আসে নাই, আপনারা ভালো কইরা মুখস্থ কইরা নেন, মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। 2 নম্বরে হলো রমজান মাসে রোজা রাখা। রোজা রাখা সহজ না কঠিন? আরো জোরে কন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে স্বামীর খেদমত করা। কি করা? না না, স্বামীর খেদমত না। 3 নম্বর হইল পর্দা করা। কি করা? পর্দা করা। পর্দা আমাদের সমাজে আছে? সত্য করে করবে বলবেন মুরব্বী বাবাজিরা, পর্দা আছে? আচ্ছা, পর্দা বলেন তো কাদের করতে হবে? আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও ঘরের নারীরা, খবরদার, তোমরা জাহেলিয়াত যুগের নারীদের মতো নিজেদের অঙ্গ সচ্চ কইরা রাস্তায় বাহির হইও না। কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু নারীদের মধ্যে পর্দা আছে? সত্য করে বলবেন, মন খারাপ করেন না কেউ। যদি কারো ওপর ওয়াজ লাগে যায়, আমার কিছু করার আছে? বলে করার আছে? করার নাই। ঘরের মধ্যে আজকে আমাদের পর্দা নাই। পর্দা না থাকার কারণে আমাদের সংসারের মধ্যে লাল বাতি। কথা বলেন, ঠিক কিনা? আরো ধরে বলেন, ঠিক কিনা? আপনার বিবি সাহেব যায়, অন্যদের সঙ্গে পর্দা লঙ্ঘন করতেছে, আর আপনি আরেক বাজারে যায়, আরেক বাড়িতে যায় পর্দা লঙ্ঘন করেন। কথা বলেন, ঠিক কিনা? দুইজনে জাহান্নামের দিকে হাঁটতেছেন। কথা বলেন, ঠিক না বা ঠিক? এখন এইভাবে যদি চলতে থাকে, দুইজনের ঠিকানা কোথায় হবে? আরো জোরে কর। আমি সঙ্গীত লিখছি, আমি বলবো, আপনাদেরকে বলবো, যদি মন খারাপ করেন। হ্যাঁ? পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। হায়রে, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। কথা কোন ঠিক কিরে বাবা? এত পাতলা জামায় ওদের লাইটাই যেন দেখা যায়, বোরকা তো নাই নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। ঠিক কিনা? এখন যে বোরকা পরে, এটা কি বোরকা না স্টাইল? হ্যাঁ, পূর্ণ রূপে স্টাইল। কথা বলেন, ঠিক কিনা? এটা আদৌ বোরকা নয়। বোরকা হবে ঢিলে ঢালা, ভিতরে বুড়ি আছে না ছুরি আছে বুঝাই যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটা বুড়ি মানুষ যদি বোরকা পরিধান করানো যায়, বোঝা যাবে না ওখানে যে মেয়ে নে, কি বলে, চেংড়ি মানুষ আছে না বুড়ি মানুষ আছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের যে বোরকা আছে, বোরকা কত টাইট। এই বোরকা নাউজুবিল্লাহ, বোরকায় নয় এটা। কথা বলেন, ঠিক কিনা? আমরা আচ্ছা বলেন তো, 5 বছর আগে যেই গাছ গাছছেন, ওই গাছের গোড়ায় পানি দিবেন না 3 দিন আগে যে গাছ গাছছেন ওই গাছের গোড়ায়? 3 দিন আগে। কথা বলেন, ঠিক কিনা? এখন 5 বছর আগে যে গাছ গাছছেন, ওটার শিকড় পানির নিচে গেছে। ঠিক কিনা? ওটার পানি না দিলেও চলবে। এখন 3 দিন আগে যেটা গাছছেন, এটার মধ্যে দেওয়া লাগবে। এখন আপনারাও উল্টো কাজ করতেছেন, যে 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, যে বুড়ি, চোখের যদি কমে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ছে, তারপর মাথার চুল পাইকে গেছে, আর কিছু নাই, ঝুরঝুরে হয়ে গেছে, একেবারে অবস্থা খারাপ। ওনার দিকে তো কেউ এমনি তাকাবে না। কথা কোন ঠিক কিনা? ওনারে সুন্দর করিয়া 7 কভারের বোরকা পরাইয়া রাস্তায় বাহির করে। আর 17-18 বছর যে সেরি, ওইটারে হিল জুতা পরাইয়া কন্ডিশনার শ্যাম্পু মাইরা রাস্তার মধ্যে চুল উড়ায় বাইর করে। কথা কোন ঠিক না বাবু? আর কোন ঠিক কিনা? এত পাতলা জামার ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা তো নাই নতুন ফ্যাশন, রূপটাই আরো প্রকাশ পায়। এই নগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুদীজন?
এদের পেটেই জন্ম নিবে বুশবেলিয়ার ক্লিনটন। তসলিমাদের ভইরা গেছে, তসলিমাদের ভরে গেছে, দেশের যে আর রক্ষা নাই। খোলামেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই, হ্যাঁ খোলামেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। কথা কোন ঠিক কিনা? মার্কেটেতে গেলে রামায় ধাক্কা ঠেলা মারে, রাগের চোখে ওরা আবার দেখে আরে আরে। কি কর ট্যাস চোখে দেখে কি দেখে না? আরে বেড়া চললে বেড়ি চলে বুঝাই যায় না দেখি। মাথার ক্যাপ পরছে, চুল খাটো করিয়া টাই পরছে, শু পরছে, আছে না নাই? রংপুর সুপার মার্কেট দেখছেন আপনারা? হ্যাঁ, আমার সঙ্গে এমন ঘটনা হয়েছিল, ওরে বাপরে, ধাক্কা মারিয়া মার্কেটে ঢোকছে। বেড়া চললে বেড়ি চল পাঁচ পাকে ঘুরি দেখে নাউজুবিল্লাহ, বেড়া চললে পুরুষ মহিলা মানুষ। কারবার বুঝেন চাচা মিয়ারা, সমাজে কি চলতেছে এই জন্য না বললেও তো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই মা বোনদের পর্দা, এই পর্দা দরকার আছে না নাই? যেই ঘরে পর্দা আছে ওই ঘরের সন্তানরা আব্দুল কাদের জেলানির মতো হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গোডাউন যদি ভালো হয়, গোডাউন ভালো হলে ফ্যাক্টরির মাল ভালো বের হবে, ঠিক কিনা কন? যদি গোডাউন যদি 2 নাম্বার হয়, পেট যদি 2 নাম্বার হয়, সন্তানও 2 নাম্বার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদের আমাদের 1 নাম্বার হওয়া দরকার আছে না না? পর্দা করতে হবে। আমাদের সমাজে পর্দা নাই। পর্দা করে লাভ কি হুজুর? পর্দা করে লাভ কি? কয় পর্দা করে লাভ কি? লাভ কি মরে দেখো, লাভ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আরো দরকার ঠিক কিনা? সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিল হয়, কে জ্বালাইয়া দিল হয়। কি ভুল করিল মোর চাচায়, হায় রে কি ভুল করিল মোর চাচায়। টিভি দিছে, ফ্রিজ দিছে, আলো দিছে পালং, সেই পালকের উপর চড়ে নয়রা বয়ে করে রং। ঠিক কিনা? সারা রাত্র মোবাইল দেখে, গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায় ঘুমের ঘরে, ওঠে সকাল 9টা। নাস্তার দেরি হইলে বয়ে শাশুড়িকে ধমক দেয়। কথা বল ঠিক কিনা? এমন বউ আছে না নাই? ওই ভাই আছে না নাই? কার কার ঘরে আছে হাত তোলেন তো। সবাই কিন্তু কোসে আছে, কেউ হাত তোলেছে না। যন্ত্রণাটা কোন তো আছে না নাই? আচ্ছা, বইয়ের হাতত মোবাইল দেওয়া মানে আর একটা স্বামীর হাতে তুলে দেওয়া। কথা কোন ঠিক কিনা? ওয়াদা করেন যে বইয়ের হাতে, যার হাতে মোবাইল দিয়েছেন, বাড়ির যাওয়া হয় হাত থেকে নিবেন, না হয় ভাঙি ফেলাবেন। কারণ মোবাইল আছে, মোবাইলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? একটা মোবাইলে আছে না নাই? আরে যাই দেখেন, আমার একটা ছোট মেয়ে আছে 3 বছর বয়স, মোবাইল হাতে নিয়ে কয় কি, এই মোবাইল হাতে নিয়ে দেখেন ডাটা অন করে কয় কি, কয় বাঘ আসো, সাপ আসো। কি কয়? মোবাইল হাতে নিয়ে কি কয়? কয় বাঘ আসো, সাপ আসো। তার মানে ওটা একটা ডাটা অন করার পরে ওখানে একটা অপশন আছে, ওখানে যা বলবেন তাই আসবে। আপনাকে লেখাও লাগবে না। আপনি মূর্খ মানুষ তো কি হয়েছে, মুখ দিয়ে তো কইতে আর মূর্খ লাগে না। কথা কোন ঠিক কিনা? মোবাইল নিয়ে কি কয়? বাঘ আইসো, সাপ আইসো, বানর আইসো। কই দিয়েছে আর বানর আসতেছে, সাপ আসতেছে, বাঘ আসতেছে। তাহলে চিন্তা করা যায় মোবাইলে কি নাই? আপনার খালি ঢোকার দায়িত্ব আপনার, আর আপনার মগজটা পরিচালনা করার দায়িত্ব ওদের। কথা কোন ঠিক কিনা? আপনি ঢুকবেন আর আপনার মগজ পরিচালনা করবে কে? ওই গুগল থেকে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মোবাইল যদি আপনার বৌমা সারা রাত দেখে, সকালবেলা ফজর নামাজ কয়টায় পড়বে? 10টায়। একজনে কয় 10টায়। 10টায় গিয়ে ফজর নামাজ হবে, ওইটা কাজা নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দা করেছে, ইন্তেকালের পূর্বে বলে যাইতেছে, সাহাবীরা রে, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিব, কোনো আফসোস নাই, তবে আমার কবরটা খুঁড়বা, আমার কবর দিবা, আমার জানাজা পড়াইবা। তোমরা রাত্রে বেলা দিনের বেলা কইরো না। কেন গো ফাতেমা? ফাতেমা ডাক দিয়া বলে, তোমরা যদি আমার জানাজা দিনের বেলা করো, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরামরা আসবে, আইসা দেখবে ফাতেমার লাশটা এত লম্বা,
ফাতেমার লাশটা মোটা, ফাতেমার লাশটা চিকন, তাদের চোখে পড়বে আমি ফাতেমা চাই না মৃত্যুর পরে আমি ফাতেমা লাশটার সঙ্গে বেপরদা হই। চিন্তা করা যায় তাদের মৃত্যুর পরেও কত ভয়, আর আমাদের ভয় আছে? আছে। 4 নম্বরে মাগো আল্লাহর পয়গম্বর বলে 4 নম্বরে তোমরা স্বামীর খেদমত করবা। কথা বলেন কি করবা? আর জোরে কোন। এইটা বইলে আমি দোয়া কইরা দিব। আল্লাহর নবী বলে 4 নম্বরে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত মতো, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বরে তোমরা পর্দা করবা, 4 নম্বরে তোমরা স্বামীর খেদমত করবা। কথা বলেন কি করবা? মাগো স্বামীর খেদমত করবা। কবরের চিন্তা তোমাদের নাই। যখন স্বামী বাহির থেকে বাড়ির মধ্যে আসে, এখানে অধিকাংশ মানুষ শাসি মুজার কথা কোন ঠিক কিনা? বাড়ির বাইরে কাজ কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া রক্ত পানি কইরা যখন বাহির থেকে বাড়িতে আসে, আইসা রাবেয়া বইলা যখন ঘরের দরজার মধ্যে ডাকটা দেয়, রাবেয়া দৌড় দিয়ে আইসা যখন স্বামীর কাছে 1 গ্লাস পানি দিবে, শরবত দিবে, একটু পাখা দিয়ে বাতাস করবে, একটা লুঙ্গি আগায়া দিবে, একটা চেয়ার দিয়া দিবে, একটা গামছা দিয়া দিবে। কথা কম ঠিক কিনা? একটা মুচকি হাসি মারবে, আর হাসি দেখে স্বামীর মন ভালো হয়ে যাবে। কথা কম ঠিক কিনা? কিন্তু আমাদের স্ত্রীরা কি করে? কি করে? কি করে? রাত্রে যখন বাড়িতে আসছেন না, বাড়িতে কি রে দরজা খোল রে, দরজা খোলা আছে ঢোকো। ল্যাপের তল থেকে মুখতে বের করে কি কয়, দরজা খোলা আছে ঢোকো। তারপর করতেছে কি রে ভাত কই রে, ডেক্সিত আছে নিয়ে এখন। তরকারি কোটে রে, তরকারি ডেক্সিত আছে, নরাত আছে নিয়ে এখন। পানি কোটে, পানি টিউবওয়েলত আছে আনি খো। এমন বউ আছে না নাই? এবার কইছে এক বছরা কইছে হালুয়া পেন্টি কেন কোটে রে, যেই খালি কইছে হালুয়া পেন্টি কোটে, আর সবরানি মা লাভ দিয়ে উঠছে খুশির কম্বল কিসের লে কাকে হালুয়া পেন্টি কে। আমি উঠতেছি উঠতেছি উঠতেছি। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ ল্যাপের তল থাকি খালি হুকুম করছে, পানি কই, ভাত কই, তরকারি কই, টিউবওয়েলে পানি আছে নিয়ে খাও, দরজা হুটকে ঢুকো, সব কিছু করছে। যেই কইছে হালুয়া পেন্টি কোনটে, কয় মুই না উঠতেছি আটটেন। এই যে লাভ দিয়ে উঠছে এমন মহিলা আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মহিলাগুলো দেখবেন এরা স্বামীর খেদমত করে না। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামী যদি তোমার লাশের সামনে গিয়ে বলে এই স্ত্রীর উপরে আমি খুশি, আল্লাহ নবীজি বলে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর ওই স্ত্রী কি করে জানেন? আপনি 40 বছর 30 বছর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত নাকে কানের দুল, নাকের ফুল, গলার হার, নুপুর, হাতে চুরি, একে আরো কি 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 যা আছে তাই দিছেন, আপনার তো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? একদিন খালি 10 টাকা চুন আনবে গেছে। কয় টাকা? 10 টাকা চুন আনবে গেছে। খালি ঘরের দরজার মধ্যে আসছে, আসিয়া খালি এ দরজা খোলো রে। যেই খালি কইছে দরজা খোলো, দরজাটা খুলিয়ে প্রথম কথা চুন আনছো। কয় হাই হাই রে, চুনটা তো মনেই নাই আনবে। কয় তোমার ঘরে 40 বছর আর শান্তি পাইলাম না। কথা কোন ঠিক কিনা? কয় বছরে? 40 বছরে তোমার ঘরে আসি কোনো শান্তি পাইলাম না। হাই রে নেমো খারাপ, নেমো খারাপ। 40 বছরে যা চাইছে তাই দিছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একদিন 10 টাকা চুন আনতে পারে না। কি কইছে? তোমার ঘরে 40 বছরে শান্তি পাইলাম না। এমন কথা বলে কি বলে না? এইরকম মহিলা আছে না নাই? এদের কবরের চিন্তা আছে, হাসরের চিন্তা আছে? এদের চিন্তা নাই। স্বামী বাহির থেকে কাজ করে আসে আর এরা হাঁসের খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামী আসছে বাহির থেকে কাজ করে আসছে, এরা ঘাসের খাবার দেয়। গোল ঘরের গোবর ফেলে, গোবর গোবর। আচ্ছা গোবর ফেলা গরু কি স্বামীর থেকে বড় না ছোট? স্বামীর আগে আসলো ওইটা। স্বামী আসলে স্বামীকে আগে সময় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো ধরে গান ঠিক কিনা? স্বামী যদি স্ত্রী যদি নফল নামাজ, মাসলা শোনেন, স্ত্রী যদি নফল ইবাদত ধরে আর স্বামী যদি ডাক দেয় কি রে রাবিয়া কই রে, হাদিসের মধ্যে আসছে কি জানেন? ওই স্ত্রী নামাজ ছাড়ি দিয়ে স্বামীর কথা যা শুনবে। কিসের না কি ছাড়ি দিবে? নামাজের নিয়ত ছাড়ি দিবে। কি নামাজ? নফল নামাজ যদি হয়, নফল নামাজের যদি নিয়ত করে স্ত্রী নামাজ ছাড়ি দিয়ে স্বামীর খেদমত করবে, স্বামীর কাছে যাবে। কি হয়েছে স্বামী বল? তাহলে স্বামীর দাম আছে না নাই?
আরো জোরে করে আছে না নাই? কিন্তু এই মাদের কোনো এই সমস্ত স্ত্রীদের, এই সমস্ত মাদের কবরের কোনো চিন্তা আছে? যদি চিন্তা থাকতো তাহলে স্বামীর পিছনে এরা কিছু খুঁজতো। কথা বলেন ঠিক কিনা? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথা বলেন ঠিক কিনা? কি যে উপায় হবে না আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের, মাওলা যদি মাফ না করেন মোদের। কতক্ষণ ঠিক কিনা? কবর জেরা ছোট্ট একটা মাটির ঘর, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা গো, আমি আল্লাহ এত দয়ালু, এত মায়ের আল্লাহ, এই জমিনের মধ্যে কাউরে জাহান্নাম দিতে চাই না। আমি আল্লাহ চাই এই জমিনের প্রত্যেকটি মানুষ আল্লাহর জান্নাতে চইলা যাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন চান আমার আল্লাহ? কেন? আমার নবীজি বলে এই জমিনের মধ্যে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা করে ঘর বানায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিন্দুদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে, খ্রিস্টানদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে, বৌদ্ধদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে, আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। হুজুর এটা কেমন কথা কইলেন? আবু জাহেলও জান্নাতে যাবে নবীজিকে এত কষ্ট দেওয়ার পরে? আশ্চর্য লাগছে না? লাগছে কি লাগে নাই? লাগছে কি লাগে নাই? আরে আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা মানি, আমরা যদি জান্নাতে যাব, এই হিন্দুরা কেমন জান্নাতে যায়? মুসলমান আল্লাহ পাক নিজের রহমতের প্রকাশ, বহিঃপ্রকাশ করছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সবার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রাখছি, হিন্দুদের জন্য ঘর বানায় রাখছি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আমরা তো কোরআন যারা মানি, হাদিস যারা মানি, তারাই জান্নাতে যাব, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এখন কাফের মুশরিক বেঈমানরা আবার কেমনে জান্নাতে যায়? এই তো একটা প্রশ্ন। কথা কোন ঠিক কিনা? এই প্রশ্নের জবাব আছে না নাই? নবীজি ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হইল মূল ডিউটি, আর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ হইল ওভার ডিউটি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি করার পর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের জান্নাতগুলো তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে কি 5 ওয়াক্ত পড়বেন না আরো পড়া লাগবে? আরো জোরে কোন না? 5 ওয়াক্ত পড়বেন না আরো পড়া লাগবে? আমার নবীজি বলে পুরো বছরে একবার রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা হলো ফরজ। রমজান মাসে রোজা রাখার পর যারা বাকি 11 মাসে নফল রোজা রাখবে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, আমার নবী বলে 1 বছর মধ্যে 1 মাস রোজা রাখা ফরজ, এটা হলো মূল ডিউটি। আর মাঝে মাঝে গ্যাপে গ্যাপে যে নফল রোজা রাখে, এটা হইল ওভার ডিউটি। যারা ওভার ডিউটি করবে, আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের জান্নাতগুলো তাদের আমলনামায় দিয়ে দিবে। এরপরে আমার নবীজি বলে 1 বছরে একবার যাকাত দেওয়া ফরজ। ঠিক কিনা কর? যাকাত দিবে সে একবার, এটা মূল ডিউটি। আবার বছরে গ্যাপে গ্যাপে মাদ্রাসায় ধান দিবে, চাল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, ফকির মিসকিনরে খয়রাত করবে, এটা হইল ওভার ডিউটি। যারা মূল ডিউটি করার পরে ওভার ডিউটি আদায় করবে, আল্লাহ তাদের আমলনামায় ওই জান্নাতগুলো দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান জীবনে হজ করা কয়বার ফরজ? আরো জোরে কোন? জীবনে একবার হজ করা হলো ফরজ। জীবনে যারা একবার হজ করলো, আবার মাঝে মাঝে নফল হজ করে, আমার নবী বলে একবার হজ যারা করলো, ফুল ডিউটি আদায় করলো, আবার মাঝে মাঝে যারা ওভার ডিউটি করবে, মাঝে মাঝে যারা বেশি থেকে বেশি নফল হজ করবে, আল্লাহ তাদের আমলনামায় ওই সমস্ত জান্নাতগুলা দিয়ে দিবে। যদি বুঝা থাকেন এখন একটু জবাব দেন, শুধু ফরজ নামাজ পড়লে চলবে না নফল নামাজও পড়তে হবে? শুধু রমজান মাসে রোজা রাখলে চলবে নাকি আরো রোজা রাখা লাগবে?
যাকাত দিলে চলবে নাকি আরো নফল সদকা করা লাগবে? জীবনে একবার হজ করলে আদায় হয়ে যাবে নাকি আরো 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 নফল হজ করা লাগবে? একটু আওয়াজ দিয়া কর। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, এই জমিনের মধ্যে আমার আল্লাহর মতো দয়া, আমার আল্লাহর মতো মায়া আর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জায়গা থেকে গত বছরে অনেক মুরব্বীরা ছিল, আমি এই জায়গায় বয়ান করেছি, অনেক মুরব্বী ছিল, অনেক মহিলা প্যান্ডেলের মায়েরা ছিল, আজকে তারা এই জায়গায় আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা অনেকে আসি, আগামী বছর হয়তো বা আমাদের মাঝে অনেকে থাকবেও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, আমি তোমাদের চাই না, কাউরে জাহান্নামে দিতে চাই না। কেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ হুঁশিয়ার করে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা, আমি আল্লাহ কোরআনে 4 জায়গায় তোমাদের হুঁশিয়ার করে দিলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ কিরামান কাতিবিন দিলাম, তোমরা ভালো করো মন্দ করো, কিরামান কাতিবিন লিখতেই থাকবে, লিখতেই থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় আফসোসের কথা কইল মুসলমান, একটু ভালো কইরা চিন্তা করেন, এই জমিনের মধ্যে মানুষ যখন ঘুমায়া যায়, ঘুম হইল মৃত্যুর ভাই। ঘুম কার ভাই? আন্নাউমু আকুল মাউত, ঘুম হইল মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমায়া গেলে আর কোনো গুনাহ করার শক্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, মুফতিয়ানে কেরাম লেখেন, যেই লোকটা দাড়ির মধ্যে খুল লাগায়, যেই লোকটা দাড়ির মধ্যে বেলেট লাগায়, ওই লোকটা যদি ঘুমায়াও যায়, কিরামান কাতিবিন তার জন্য গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, ওয়াজ তো সারা জীবন শুনলাম, আজকে একটু, আজকের এই সোমবার রজনীতে, আজকের এই দিনে কোন কোন মায়ের সন্তান আছেন একটু নিয়াত করেন তো, হুজুর দাড়ি কাটছিলাম আর কাটবো না, ফুল লাগাইছিলাম আর লাগাবো না, একটু হাত দুটো আমার আল্লাহরে দেখান তো ইনশাল্লাহ। কয়জন আছেন একটু দেখান তো ইনশাল্লাহ। আল্লাহ, আল্লাহ দেখেন, আপনি হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ এই হাতগুলো আল্লাহ উঠাইছে, আল্লাহ এই হাতগুলো আপনি কিয়ামতের ময়দানে সাক্ষ্য রেখে তাদের জান্নাতের ফয়সালা করেন, বলেন আমিন। আল্লাহ নিয়ত করছে দাড়ি রাখবে, আল্লাহ নিয়ত করছে দাড়ি রাখবে, আল্লাহ দাড়িগুলো লম্বা রাখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। হাত নামান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আল্লাহ বলে কিরামান কাতিবিন লেখে। 2 নাম্বার সাক্ষ্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, এ জমিনের মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে তোমরা যখন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দেব, তোমাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমাদের পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমাদের হাত, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হাত সাক্ষ্য দিবে? আমার হাত, আমার হাত সাক্ষ্য দিবে, আমার পা সাক্ষ্য দিবে। এই হাত দিয়ে কত গুনার কাজ করছি, পা দিয়ে কোন সিনেমা হলে হাইটা গেছি, গুনার কাজ করছি, এই হাত দিয়ে কত টাকা সুদের টাকা লাগাইছি, কত টাকা সুদের টাকা খাইছি, কত টাকা ঘুষ দিছি, এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মুসলমান একটু চিন্তা করে বলেন তো, যদি আপনার আমার মুখের মধ্যে মোহর মারা থাকে, হাত পা যদি সাক্ষ্য দেয়, আপনার আমার কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, তোমাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমাদের পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। 2 নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। আমার আল্লাহ বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এরপরে আমার আল্লাহ বলে, তুমি যে জমিনের মধ্যে গুনাহ করছো, যেই জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করছো, ওই জায়গাটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। ও মুরব্বী বাবাজিরা, একটু ভালো কইরা শোনেন, যেই জায়গার মধ্যে গুনাহ করছেন, ওই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর দিবে, ওই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কোন জায়গার মধ্যে গুনাহ করলা, জঙ্গলায় যা করলা, পানির তলে করলা, না কোন জায়গায় যা গুনাহ করছো, ওই গুনার জায়গাটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। এখন জায়গা যদি সাক্ষ্য দেয়, আপনার আমার কোনো উপায় থাকবে? আরো জোরে কোন।
আচ্ছা, একটা জায়গা যদি সাক্ষ্য দেয়, এই জায়গার মধ্যে বসছে বাবাজিরা, মুরব্বি বসছে, এই জায়গাটা বসছে, এই জায়গার মধ্যে বসে বসে ওয়াজ শুনছে হেদায়েতের উদ্দেশ্যে, এই জায়গাটা ওনার ভালোর পক্ষে কিয়ামতে সাক্ষ্য দিবে। আবার এই জায়গায় বসা যদি কেউ যাত্রা প্যান্ডেলে বসে বসে যাত্রা দেখে, ওই জায়গাটা তার জন্য বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। তোর কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি যা করব সাক্ষ্য দিবে কি দিবে না বলেন?